আমরা বলেছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান যে বিধ্বস্ত হয়েছে সেখানে হতাহতদের পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে এবং সেই তালিকা যাতে মানুষ ভরসা করতে পারে সেভাবেই পরিষ্কার করা দরকার। প্রত্যেকের যথাযথ ক্ষতিপূরণ এবং যাদের চিকিৎসা এটা যাতে নিশ্চিত হয় সে ব্যাপারে তাদের পদক্ষেপ নিতে হবে, মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে এবং এ বিষয়ে কোনো গাফিলতি ছিল কিনা এই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পেছনে সেই সব প্রশ্ন স্বচ্ছতার সাথে তদন্ত করে দেখতে হবে এবং জনমনে আস্থা এবং বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। আমরা বলেছি যে যেভাবে আমরা সচিবালয় সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নানা বিক্ষোভ দেখছি, আমরা বিক্ষোভের প্রতি সংযম প্রদর্শন এবং ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছি। সরকারের ভূমিকায় যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে গুরুত্ব অগুরুত্ব নির্ধারিত হয়ে যায় এটা অনেকের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে এবং এটা ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন দলের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং সে কারণে আমরা এটা আহ্বান জানিয়েছি যে সরকারকে একটা নিরপেক্ষ জায়গা মেনে চলতে হবে যাতে করে সকলের মধ্যে একটা এই স্বস্তির জায়গাটা থাকে। নির্বাচনেই আসলে কার্যত নির্ধারিত হয়ে যাবে জনগণ কাকে কীভাবে কোন জায়গায় নির্ধারণ করছে। সবশেষে আমরা যেটা বলবো এটা অত্যন্ত দুঃখজনক যে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা এবং আহতদের জীবনের দায়িত্ব গ্রহণ করা এই সরকারের প্রাথমিক দায়িত্ব ছিল, কিন্তু আজকে 1 বছর পূর্তি হতে যাচ্ছে। আমরা এটা নিশ্চিত নই যে 5ই আগস্ট আমরা এই শহীদদের রাষ্ট্রীয় মর্যাদার ব্যাপারটিকে ঘোষণা হিসেবে জানতে পারবো কিনা কিংবা তাদেরকে সেই মর্যাদা দেওয়া হবে কিনা, এখনো শহীদদের তালিকা পূর্ণাঙ্গ হয়েছে কিনা এ বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। আহতরা এখনো ক্ষুব্ধ এবং তাদের নানান ক্ষোভ আমরা শুনছি। আহতদের জীবনের দায়িত্ব গ্রহণ করা, তাদের পরিবার তাদের জীবন কিভাবে চলবে সেই দায়িত্ব গ্রহণ করার প্রশ্নটিও এখনো দেখা যাচ্ছে না। ফলে এই সব বিষয় ক্ষোভ সৃষ্টি করছে, মানুষের মধ্যে এমন একটা অস্থিরতা জায়গা তৈরি করছে যেটার কারণে মনে হচ্ছে যে আমাদের রাজনীতির আকাশে নানা সময় আবার মেঘ আসছে, যে নির্বাচন আদৌ হবে কিনা এই ধরনের আশঙ্কা সৃষ্টি হচ্ছে। আমরা মনে করি বিচার সংস্কার নির্বাচন একসাথে চলতে হবে এবং এইটা একসাথে চলে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণ ঘটবে এবং এইটা এখন বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। কাজেই যে কোনো ধরনের তৎপরতা বিচার সংস্কার এবং নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করে যা বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায়। কাজেই জনগণকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। এই দেশ রক্ষা করতে হলে পতিত ফ্যাসিস্টরা এবং তাদের দেশি বিদেশি দোসররা তারা যাতে কোনোভাবে এই গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে তার জন্য আমাদের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে, রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সরকারকে এই রাজনৈতিক শক্তি এবং জনগণের শক্তির সাথে আরও ঘনিষ্ঠ নিবিড় সম্পর্ক বজায় রেখেই তাদের ভূমিকা তাদের দায়িত্ব পালন করতে হবে। আমরা মনে করি যে প্রতি মাসে অন্তত এখন রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত বৈঠক করা দরকার, কেননা ভবিষ্যৎ রাজনীতিতে নির্বাচনের পরিবেশ এবং সমস্ত কিছু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংহতি এবং তাদের মধ্যে ন্যূনতম যাকে বলছে রুলস অফ দি গেম এবং লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে একমত হওয়া এইটা সরকারকেই ফ্যাসিলিটেট করতে হবে। ফলে সরকারের এখানে দায়িত্বের জায়গা আছে।